বাবা, এই যে ম্যাডাম আপনি এখানে আছেন, আপনাকে তাহলে দেখতে পাওয়া কেন যাবে না? ও এইসব তুমি কি বলছো আমি একদমই বুঝতে পারছি না। না, বুঝতে বিশ্বাস পারবেন, করো। দাঁড়ান, বুঝতে পারবেন। তা বলছি যে ম্যাডাম, আপনার মা কি খুব খারাপ মানুষ? কেন? হাহ, আমার মা কত ভালো মানুষ, তার মতো উদার মনের মানুষ আর দুটো নেই। মানে আপনার মা খুব ভালো মানুষ। তা তোমার মধ্যে যে এরকম একটা ট্যালেন্ট ছিল, কই আমি তো জানতাম না। কি ট্যালেন্ট থাকবে? কি কি ট্যালেন্ট? ট্যালেন্ট? না, এই যে অদৃশ্য হয়ে যাওয়ার একটা ট্যালেন্ট আছে। আমার মধ্যে না এইসব কোনো ট্যালেন্ট নেই, মানে এই অদৃশ্য হয়ে যাওয়া। ছেলেরা যদি থাকতো তাহলে আমি সব এখান থেকে অদৃশ্য হয়ে গিয়ে আর কয়েন চুরি করে নিতাম সব দোকানে। ও, তার মানে তোমাকে দেখতে পাওয়া যায়। তা কালকে মানে চৈতি ম্যামের ক্লাসে কোথায় ছিলিস? কই চৈতি ম্যাম তো দেখতে পাইনি। আমাকে গিয়ে বললো কি ম্যাডাম আপনার মেয়ে কি আসেনি আজকের? কই আমার ক্লাসে তো কই ছিল না তো। তাহলে কোথায় ছিলিস? কোথায় চড়া খাচ্ছিলিস ক্লাসটা বাদ দিয়ে? নাকি ওইসব করিস এখন? ওই জানলার ধারে দাঁড়িয়ে ছেলেদের তাড়ি মারা? তা আপনি একটা কথা বলুন তো, আপনার মা কি খুব খারাপ মানুষ? না না, খুব ও, ভালো মানুষ। ঠিক আছে। আমি ভাবলাম হয়তো খুব খারাপ মানুষ, আপনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, লাইক বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এইগুলো আরো অনেক কিছু আপনাকে রান্না বান্না সেরে একদম মানে ক্লাস করতে যেতে হয়। ও হয় না, তাহলে পড়া কেন করিস না? সব ম্যাম বলে পিছনে যারা খারাপ স্টুডেন্ট তারাও হাত তোলে, কিন্তু আপনার মেয়ে কোনোদিনও হাত তোলে না। একে তো আমার মান সম্মানটা ডুবিয়ে রেখেছিস। আমি তোকে আজকে সানস্ক্রিন ছাড়াই ওই রোদের মাঝখানে দাঁড় করে রাখবো বলে দিলাম। এক ফোঁটাও মাখবি না। আর যাওয়ার সময় হেঁটে যাবি, আসার সময় হেঁটে আসবি, বিনা সানস্ক্রিন ছাড়াই হেঁটে আসবি আর হেঁটে যাবি। এইটাই তোর শাস্তি। আর পড়াটা করে যাবি, বই বলে দিলাম আজকে, জানুমার একটা।